লেবানন আর ইসরায়েলের মাঝে শত্রুতার স্থায়ী অবসান হতে চলেছে। তারই প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সেনা প্রত্যাহার। যুদ্ধবিরতির চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেখানে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। গত বুধবার সেন্টকম এক বিবৃতিতে বলেছে, সেন্টকমের নেতা জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আল খিয়াম শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিস্থাপনের সময় বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সদর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষিণাঞ্চলের সেনা মোতায়েনের প্রক্রিয়া শক্তিশালী করার ক্ষেত্রে আজ বুধবার খিয়াম ও মারজাউন এলাকায় সেনা পাঠানোর বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনীর এই প্রচেষ্টাকে স্যালুট জানাই। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের ৭ম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের অভিযান শেষ করেছে, কারণ যুদ্ধবিরতির সমঝোতা অনুসারে এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে লেবাননের সেনাদের খিয়াম এলাকায় নিয়ে সেখানে লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে। এই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন রয়েছে।